ফাতেমা কান্না করে, আমি মা হইয়া আমার জান্নাতি দুইটা সর্দার হাসান হুসাইনের মুখে আমি খাবার দিতে পারি না, খাবার দিতে পারি না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছেন। বাড়িতে আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলে না। এবার আলী ফাতেমাকে ডেকে ডেকে বলেন, ফাতেমা রে, ঘরে কি কোনো খাবার আছে? ফাতেমা বলেন, ও প্রিয়তম স্বামী, ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই। আনার মতন কোনো কিছু আছে কিনা? না, কিছু নাই। একটা বড় চাদর আছে, ওই চাদরটা শুধু আছে। এবার আলী ডেকে ডেকে বলেন, ফাতেমা, ওই অর্ধেকটা চাদর দাও, অর্ধেকটা চাদর বিক্রি করে আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন বরে, এখনো কাঁদেন নবী, নবী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও না দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায়। কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এইগুলা নিয়ে তারা ব্যস্ত আছে। কথা কন না কেন, ঠিক কিনা? এইগুলা নিয়ে যদি স্টার জলসা দেখতে কাজের কারণে অথবা বাচ্চাকে নিয়ে ব্যস্ততা থাকার কারণে না দেখতে পারে, ইহুদি খ্রিস্টানরা এইগুলা এমন সিস্টেম করেছে কাজা আদায় করা যায়। আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? লক্ষ্য করে দেখুন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, অসুস্থ হয়ে গিয়েছো, কিছু কি খাইতে মন চায়? তিনি বারবার না করার পর স্বামী যখন বারবার পিরাপিরি করতেছে, এবার ফাতেমা ডেকে ডেকে বলেন, স্বামীকে আমার ডালিম খাইতে মন চায়। গেলেন ডালিম আনার জন্য। ডালিম একটা ডালিম লইয়া যখন বাড়ি থেকে রওনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে সায়েল ভিক্ষুকের রূপে পরিবর্তন করে ভিক্ষুকের আকৃতি ধারণ করাইয়া আল্লাহ ওই ফেরেশতাকে আলী যেই রাস্তা দিয়ে বাড়িতে ঢুকবে ওই রাস্তার মধ্যে বসায়া দিয়েছে। এবার ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম নিয়ে আসে। কথাগুলা ভালো করে শোনো। ডালিম নিয়ে আসতেছে, ভিক্ষুক বসা, তাকে আল্লাহ পাঠাইছে আলীকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন না ভাই? এবার আলী রাদিয়াল্লাহু ডালিম নিয়ে আসছে। আল্লাহ আবার কিভাবে বলতে হবে এই সিস্টেমও শিক্ষা দিছে। প্রথম বলবা, আমার পেটের কিতা খাবার নাই, 3 দিন পর্যন্ত উপবাস, আমাকে কিছু দেওয়া যায় কি? যদি তিনি না করেন তাহলে দ্বিতীয় নম্বর আবারও বলবা এইভাবে, যদি না দে 3 নম্বর বলবা আল্লাহর রাস্তায় কিছু দেওয়া যায় কিনা। হ্যাঁ বুটাংবাড়ির মুসলমান, কথাগুলা ভালো করে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন সাইলকে পাঠায়া দিয়েছে। আলী যখন ডালিম নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন,
এবার ভিক্ষুকের সাথে ওনার সাক্ষাৎ। এবার আলীকে ডেকে ডেকে বলে, আলী 3 দিন হয়ে গিয়েছে, খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা করা যায় কিনা? আলী বললেন না। দ্বিতীয় নম্বর বললেন না। 3 নম্বর হযরতে আলীকে আল্লাহ যেইভাবে তাকে শিক্ষা দিয়েছিলেন এইভাবে গিয়া বলে, আলী আল্লাহর রাস্তায় কিছু দেওয়া যায় কিনা? যখন আলীর সামনে আল্লাহর নাম উচ্চারণ করেছে, আলী ভাবলেন এখন তো আর না করা যায় না, কারণ আমার স্ত্রীর চাইতে আমার আল্লাহর মর্যাদা বেশি রে, আমার সন্তানের চাইতে আমার আল্লাহর মর্যাদা বেশি, আমার চাইতে আমার আল্লাহর মর্যাদা বেশি। আমার নামের আমার সামনে আমার আল্লাহর নাম উচ্চারণ করেছে, এখানে যদি আমি তাকে খালি ফিরাইয়া দে তাহলে আমার আল্লাহর নামের অপমান হয়, অপমান হয়ে যায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন আবার স্ত্রীকে ওয়াদা দিয়ে আসছি ডালিমের নিয়ে আসবো, স্ত্রীকেও মাহরুম করা যায় না। এবার তিনি ডালিমটা ভাঙলেন, অর্ধেকটা ডালিম সাইলের হাতে তুলে দিলেন, আর অর্ধেকটা ডালিম নিয়ে আবার আলী ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও তার সামনে আরেকজন সাইলকে পাঠায়া দিলেন, একজন ফেরেশতাকে ভিক্ষুকের বেশে পাঠায়া দিলেন। তাকে এইভাবে বললে, প্রথমবার বলবা তোমার পেটের কিতা কিছু দেওয়া যায় কিনা, যদি না দেই দ্বিতীয়বার বলবা, যদি না দেয় তৃতীয় নম্বর বলবা আল্লাহর রাস্তায় কিছু দেওয়া যায় কিনা। যখন 3 নম্বর বার আল্লাহর কথা বলেছেন, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানের প্রিয়তম স্ত্রী হযরতে ফাতেমার জন্য অর্ধেকটা ডালিম নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছিল রে। এবার অর্ধেকটা ডালিম ওই সাইলের হাতে তুলে দিলেন। আলী ভাবলেন আমার ফাতেমার চাইতে আল্লাহর মর্যাদা বেশি, আমি ফাতেমার সন্তানের চাইতে আমার আল্লাহর মর্যাদা বেশি। পুরাটা ডালিম দিয়ে শূন্য হাতে আলী যখন রাত্রি বেলা বাড়িতে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে কিছুই বলে না, আলীকে কিছুই বলে না। এবার ফাতেমাও ঘুমাইয়া পড়েছেন, আলীও ঘুমাইয়া পড়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই এই দৃশ্য আল্লাহ দেখে কি দেখে না? এ ভাই আওয়াজ দিয়া বলেন না ভাই, এই দৃশ্য দেখে কি দেখে না? فأينما تولوا فثم وجه الله। স্বামী আর স্ত্রী ঘুমাইয়া রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একটা ডালিম আল্লাহর রাস্তা সদকা করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে একটা নয় 10টা ডালিম নবীর কাছে প্রেরণ করেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একের বিনিময়ে 10 দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একের বিনিময়ে 10 দিবেন তিনি কে? ওয়াদাকার। বারা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে নিয়ে ঘুমাইয়া পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে 10টা ডালিম জান্নাত দিকে দিয়ে নবীর কাছে প্রেরণ করেছে। পয়গম্বরের কাছে জিবরাইল হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আলীর একটা ডালিমের বিনিময়ে আল্লাহ 10টা দিয়া প্রেরণ করেছে, ওই ডালিমগুলো আলীর বাড়িতে পৌঁছায়া দেয়। এবার তোমার নবী আমার নবী একজন সাহাবীকে দিয়ে 10টা ডালিম দিয়া প্রেরণ করলেন। সাহাবী এবার চিন্তা করলেন, আমি আলীর হাতে 9টা দিব, একটা আমার পকেটে রাখবো আলীকে পরীক্ষা করার জন্য, আলীকে পরীক্ষা করার জন্য। রাত্রি গভীর রজনীতে যখন ফাতেমার বাড়িতে সাহাবী গিয়েছেন, দরজার মধ্যে করাঘাত করেছেন। আলী জবাব দিয়েছেন, তুমি কে? আমাকে নবী প্রেরণ করেছে। কেন প্রেরণ করেছে? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত
থেকে 9টা ডালিম দিয়া প্রেরণ করেছে। 9টা ডালিম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে দিলেন, দেওয়ার পর আলী বললেন, তুমি কি বলছো? কেডা আনছে? কেডা পাঠাইছে? বলছে আল্লাহ। আল্লাহ না, তুমি আনছো। বলো কেন? আল্লাহ পাঠাইছে। আমি আনো কই থেকে? না, তুমি আনছো, আল্লাহ পাঠায় না। আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাঠাইলে 9টা কেন? আল্লাহ পাঠাইলে 9টা কেন? আল্লাহ বলেছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময়ে 10 দিবে বলছে আল্লাহ ওয়াদা দিয়েছে। তাহলে তুমি 9টা দিছো। আল্লাহ যদি একের বিনিময়ে 10 দেয়, তাহলে আল্লাহ 9টা কেন দিয়েছে? আল্লাহ ওয়াদা ভঙ্গ করেছে কেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ঈমান তারার ছিল, অর্থাৎ আল্লাহ 10 বলছে, 10 বিশ্বাস করে, 9 বিশ্বাস করে না। 9টা হলে তোমার পক্ষ থেকে, আর 10টা হইলে আল্লাহর পক্ষ থেকে, এই কথা বিশ্বাস করব। সাহাবী আরেকটা ডালিম বাহির করে দিয়া বলে, তোমার ঈমান যে এত পাওয়ার আমি আগে জানতাম না। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সত্যিকার মুমিনের অন্তরের মধ্যে কার মহব্বত সবচাইতে বেশি? কথা বলে না, কার মহব্বত সবচাইতে বেশি? লক্ষ্য করে দেখুন, জাহান্নামীরা 2 নম্বরে কারণ বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে মিসকিনের মুখে খাবার দিতাম না। এ মুসলমান, কথাগুলা ভালো করে শুনবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে কিছু নাই, তারপরও মিসকিনের মুখে খাবার দিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাসান আর হুসাইন গিয়া বলে, ও মা, 3 দিন হয়ে গিয়েছে, খাবারের ব্যবস্থা করুন না গো, আর সহ্য হয় না। নানাজিও বাড়িত না। নানাজি বাড়িত থাকলে আমরা পেটের গীতা নিয়ে নানাজির চেহারা মুবারকের সামনে দাঁড়াইতাম রে। নবীর চেহারায় আনোয়ার দেখতাম, দেখতে দীর্ঘত আমাদের পেটের গীতা মুহূর্তের ভিতরে নিবারণ হয়ে যাইত। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন বরে, এখনো কাঁদেন নবী, নবী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও না দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায়, কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদে লাগলো, নানার ভাই দৌড় মারতো। কারণ রাসূলের কাছে তারা কোনো আবদার করলে আমার নবী তাদেরকে নবীর পবিত্র জবান মোবারক দিয়ে কোনোদিন কোনো বিষয় না করে নাই। সুবহানাল্লাহ বলে। বাইরাম আল্লাহ করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই, ফাতেমাও বাড়িতে, সন্তানও বাড়িতে। নবীজি জিহাদের ময়দানে এবার সন্তানগুলা গিয়া বলে, ও মা, 3 দিন হয়ে গিয়েছে গো, চুলার মধ্যে কোনো আগুন ধরে না, খাবারের কোনো ব্যবস্থা করুন না, চুলার মধ্যে কোনো আগুন ধরে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিছুই বলে না। আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর হাসান হুসাইনের চেহারা মলিন হয়ে গিয়েছে, চেহারা মলিন হয়ে গিয়েছে। এবার পয়গম্বরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তোমরা তোমার নানাজির কাছে যাও। হাসান হুসাইন বলেন, নানাজি তো বাড়িতে না, আর না হয় কোন সময় চলে যাইতাম, নানাজি তো জিহাদের ময়দানে আছে। বারবার এবার ফাতেমা কান্না করে, আমি মা হইয়া আমার জান্নাতি 2টা সর্দার হাসান হুসাইনের মুখে আমি খাবার দিতে পারি না, খাবার দিতে পারি না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছেন। বাড়িতে আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলে না। এবার আলী ফাতেমাকে ডেকে ডেকে বলেন, ফাতেমা রে, ঘরে কি কোনো খাবার আছে? ফাতেমা বলেন, ও প্রিয়তম স্বামী, ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই। আনার মতন কোনো কিছু আছে কিনা? না, কিছু নাই। একটা বড় চাদর আছে, ওই চাদরটা শুধু আছে। এবার আলী ডেকে ডেকে বলেন, ফাতেমা, ওই অর্ধেকটা চাদর দাও, অর্ধেকটা চাদর বিক্রি করে আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসবো। ঘরের বিবির এমন শাস্তি দিলে কয়দিন আপনার সংসার করতো নিয়েও বুটাংবাড়ির মানুষ? এমন স্ত্রী বর্তমান পৃথিবীতে একজন খুঁজে পাওয়া যাবে? আপনাদের বুটাংবাড়িতে মনে হয় পাওয়া যাবে, আপনাদের আওয়াজে বোঝা যায় পাওয়া যাবে। লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা চাদরের টুকরা নিয়ে বাড়ির দিকে, বাজারের দিকে রওনা হয়ে গিয়েছেন। অর্ধেকটা চাদর 6 দিরহাম বিক্রি করলেন। 6 দিরহাম বিক্রি করে এবার বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। আল্লাহ আবারও আলীকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা জিবরাইলকে সাইলের বেশে রাস্তার মধ্যে প্রেরণ করে দিয়েছে। এবার জিবরাইল আলীকে ডেকে ডেকে বলে, আলী রে, আজকে 3 দিন হয়ে গেছে, আমার মুখে খাবার নাই, খাবার খেতে পারি না, কোনো কিছু নাই। হে আলী, যদি থাকে তাহলে আমাকে কিছু দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই সাইলকে, ওই ভিক্ষুকের হাতে 6 দিরহাম দিয়ে শূন্য হাতে আলী যখন বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আলীকে এবার পরীক্ষা করার জন্য আরেকজন ফেরেশতাকে দিয়ে কিতাবের ভিতরে আছে একটা জান্নাতি উট দিয়ে ওই রাস্তার মধ্যে প্রেরণ করেছে। আর বলেছে, তুমি আলীকে বলবা উটটা কিনবে কিনা, যদি উটটা কিনে তাহলে উটটা আলীর কাছে বিক্রি করে দিবা, যে টাকা পরবর্তীতে দিয়ে দিবা, এখন দিতে হবে না। উটটার দাম কত? উটটার দাম হলো 6 দিরহাম। এবার উটটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনলেন। বিক্রি করবেন কার কাছে? আল্লাহ আরেকজন ফেরেশতাকে ওই কিনার বেশে রাস্তার মধ্যে প্রেরণ করেছে। আলীকে ডেকে ডেকে বলে, আলী, তোমার উটটা বিক্রি করবা কিনা? হ্যাঁ করব। কত করবা? আমি কিনছি 6 দিরহাম দিয়া, বিক্রি করব 7 দিরহাম, কারণ আমি লাভবান করে বিক্রি করব। আর আমাদের সমাজের ব্যবসায়িকরা যদি কিনে 1 টাকা দিয়া বলবে কিনছি 100 টাকা দিয়া, এমন ব্যবসায়িক সমাজে আছে কিনা? আপনি এমনি বলে লাভ করেন জায়েজ, 1 টাকা দিয়ে কিনলেন, 500 টাকা বলেন কোন যুক্তিতে? সম্পূর্ণ ব্যবসাটা হারাম। আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন
والنبيين والشهداء والصالحين يا মুসলমান কথাগুলো ভালো করে শোনো আমার নবী আপনার নবী বলেছেন আত্তাজিরুস সুদুকুল আমিন যারা সত্যিকার ব্যবসায়িক হয়ে যাবে যারা সত্যিকার ব্যবসায়িক হয়ে যাবে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওই সমস্ত ব্যবসায়িক নয় যারা মানুষের কাছে আনে বেলা বেশি দেওয়ার বেলা কম এমন মানুষ ভুটান বাড়িতে আছে কিনা আসেনিও ভুটান বাড়িতে আসেনি এমন মানুষ অথচ পয়গম্বর বলে আমার উম্মতেরা ভালো করে শোনো যদি তুমি সত্যিকার ব্যবসায়িক হয়ে যাইতে পারো তোমার হাসর হবে নবীদের সাথে তোমার হাসর হবে শহীদদের সাথে তোমার হাসর হবে নেককারদের সাথে সুবহানাল্লাহ নবীদের সাথে হাসর হলে ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে আল মারউ মা মান আহাব্বা নবী বলেন যে যাকে মহব্বত করবে তার হাসর হবে তার সঙ্গে নবীকে মহব্বত করলে হাসর হব নবীর সাথে আর নবীর সাথে হলে ঠিকানাও হবে জান্নাতে একটা জবানও বন্ধ রাখবেন না চিল্লায়া বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা কি সত্যিকার ব্যবসায়িক হতে চাই কেউ ভুটান বাড়ির মানুষ সঠিক ব্যবসায়িক হতে চায় না বেজাল যুক্ত ব্যবসায়িক বেজাল যুক্ত ব্যবসায়িকের সমাজে অভাব করে দেখুন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওটা কার কাছে বিক্রি করবে আল্লাহ সেই লোকের ব্যবস্থা করে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর মুস্তাফি সাহেবের আগমন আরে আরো আস্তে আওয়াজ দেন মুস্তাফি সাহেবের আগমন মুস্তাফি সাহেবের আগমন ভুটান বাড়ির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সময়ের আলোচিত বক্তা শাইখুল হাদিস শুধু বক্তা নয় ইলমি মানুষ শাইখুল হাদিস যিনি বুখারী পড়া হযরত মাওলানা আল্লামা মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর চলে আসছেন এখনই আপনাদের সামনে হুজুরের সার গর্ব আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন শেষ পর্যন্ত হুজুরের আলোচনা এবং আমজাদ হুসাইন আশরাফি এবং হরসপুরি হুজুর সকলের আলোচনা শুনে আখিরি মুনাজাত করে আমরা যাইতে পারি আল্লাহ সকলকে তৌফিক দান করুক সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।